হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ ২৭ তারিখ। ভোর এখন কটা আর হবে? ৫টা নাগাদ আমরা বাড়ি থেকে ৪:৫টায় বেরিয়ে গেছি। উঠেছি সেই কাক ভোরে, রাত ৩:৩০। উঠে কি আর ভিডিও কন্টিনিউ করা হয়? তাই ভিডিওটা আর বাড়ি থেকে স্টার্ট করিনি। রেডি হলাম, সবাইকে প্রণাম করলাম, ব্যাগ ট্যাগ নিয়ে টোটো বাড়ির সামনে এসেছে, বেরিয়ে পড়লাম। বেরিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করলাম। দেখতে দেখতে আমরা মায়াপুরেও পৌঁছে গেছি। আর ওই যে মায়াপুরের মন্দির, আমাদের মায়াপুরের মন্দিরটা দেখলেই না কতটা স্নিগ্ধ লাগে, আর মনটা না একটু ঠান্ডা ঠান্ডা, একটু শান্তি শান্তি লাগে। আর এখানে জল ছিল তাই আমি আর ও নেমে গেছি। মা ছিল টোটোতে, তার কারণ ব্যাগ ছিল কিছু, যদি পড়ে যায়। আমরা ঘাটে চলে এসেছি, আমাদের ঘাটের সামনেই নামিয়ে দিয়ে গেছে। আর আমি যখন এখানে ফার্স্ট আসি, আই মিন মায়াপুরে ফার্স্ট আসি, তখনই আমি আর এত বড় নৌকা দেখতে পারি। মার মুখে অনেক শুনেছি যে এত বড় নৌকা, এত বড় লঞ্চ, এত কিছু হয়, কিন্তু আমি তো আগে কখনো আসিনি। আমি মনে হয় 2021-এ ফার্স্ট এসেছিলাম মায়াপুরে। তারপর তো এখন এখানেই থাকি। আর কত বড় বড় নৌকাগুলো না, আর খুব সুন্দর। আর পাশ দিয়ে যখন ছোট্ট নৌকাগুলো যায় না, আরো ভালো লাগে দেখতে। আর নৌকার যে কোনো প্রান্ত থেকে আমাদের মন্দিরটাকে খুব সুন্দর দেখা যায়। আর আস্তে আস্তে সূর্য উঠছিল, তো এক এক সাইড দিয়ে একটু আলো আলো, মানে একটা আলাদাই একটা ভাইব দিচ্ছিল। আকাশটা কত সুন্দর, একদিকে মেঘ যাচ্ছিল, একদিকে মেঘ ভাসছিল, আরেকদিকে সূর্য উঠছিল। আমরা দেখতে দেখতে বিষ্ণুপুর হল স্টেশনে পৌঁছে গেছি। এটা নবদ্বীপ ছিল, নবদ্বীপ ঘাট পার হয়ে। আর এটা হচ্ছে বিষ্ণুপুর হল। আমাদের নবদ্বীপ থেকে ওঠার কথা ছিল, বাট আমরা বিষ্ণুপুর হলটির থেকেই উঠলাম। ঘাট থেকে এটাই একটু বেশি সামনে হয়। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর আমাদের ট্রেন এসেছে। আমি ভেবেছিলাম ট্রেনে উঠে ভিডিও করব, বাট কিভাবে করব? যা ভিড়, এই একটা সময় যেখানে একটু ভিড় কম ছিল, তাছাড়া তো দাঁড়ানোর জায়গা ছিল না। আর আমরা কত আস্তে ধীরে কাজ করি, হ্যাঁ। আর হাওড়া স্টেশনে কত কত ভিড়, আর কত তাড়াহুড়ো সবার। ট্রেন থেকে দৌড়ে নামছে, দৌড়ে উঠছে, সবাই কত ব্যস্ত। টাইম টু টাইম সবকিছু অফিস ধরতে হয়, সব কাজ ধরতে হয়। আর আমি জানো তোমাদের দাদাকে কি বলছিলাম, ভুলে গেছি। যারা হাওড়া স্টেশনে কখনো আসেনি, তারা কিন্তু সহজে হাওড়া স্টেশনের সব সাইডটা এগোতে পারবে না। মানে বিশেষ করে তো আমি আমি যেহেতু কখনোই আসিনি, আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। কতটা রাস্তা কোথা থেকে কোথায় গিয়েছে আমি মনেই নেই। আর আমরা সাথে সাথে একটু লাঞ্চ করে, সরি ব্রেকফাস্ট করে নিলাম। আই এম সরি। আর কত বড় বড় পাখাগুলো না, প্রথমে না আমি যখন ফার্স্ট হাওড়া স্টেশনে আসি, তখন এরকম পাখা দেখে না আমি খুব হেসেছিলাম যে এত বড় পাখা কেন দিয়েছে, ঘোরেই না। তারপর সেই পাখার নিচে গিয়েই বুঝতে পেরেছি কতটা হাওয়া হয়। কোনো কিছু দেখে কোনো কিছুকে জাজ করতে নেই, যার জন্য। তারপর আমরা মোটামুটি ১.৫ ঘন্টার মতন বসেছি। আমি আবার ৩০ মিনিট ওখানে ঘুমিয়েও নিয়েছি, আর আমার চোখে প্রচন্ড ঘুম ছিল। আমরা অনেকটা পথ চলে এসেছি এখানে। আকাশটা খুব কালো ছিল, তারপরেই সাথে সাথে বৃষ্টি নেমেছে। সুন্দর একটা পরিবেশ ছিল। গাছগুলোতে যখন বৃষ্টিগুলো পড়ে, খুব মিষ্টি লাগে দেখতে। এখনই আবার দেখবে আমরা অনেকটা দূর পৌঁছে গেছি, তার মাঝখানে আমরা অনেকটা টাইম ঘুমিয়েছি। আমি তো মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা ঘুমিয়েছি। সবাই ঘুমিয়েছি, মা একটু কম ঘুমিয়েছে। ভুবনেশ্বর পাহাড়ের দেখা যাচ্ছে এটা। আর এই তো, ট্রেনে আর তোমাদের কি ভিডিও দেব, আজকে আমি এখানেই শেষ করে দেব। আবার কালকে কন্টিনিউ করার চেষ্টা করব। চলো টাটা, আমার সাথে থেকো, পাশে থেকো।